এই বিশাল পৃথিবীতে মানুষ প্রতিদিন ছুটছে, কেউ অর্থের পিছনে, কেউ ক্ষমতার পিছনে, কেউ সম্পর্কের পিছনে। কিন্তু এই দৌড়ের মাঝে মানুষ সবচেয়ে বেশি হারাচ্ছে নিজেকে। হতাশা, দুশ্চিন্তা, অবসাদ, বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা, এই সব যেন মানুষের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। ঠিক এমনই এক সংকটময় মুহূর্তে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এক মহান বাণী উচ্চারিত হয়েছিল, যা আজও মানুষকে জীবনের অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যায়। সেই অমর গ্রন্থের নাম শ্রীমদ্ ভগবদ্গীতা। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, গীতা হলো জীবন বাঁচার পাঠশালা। গীতা হলো মনকে শক্ত করার অস্ত্র। গীতা হলো কষ্টের মধ্যে পথ দেখানো প্রদীপ। আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায়ের মূল শিক্ষা, যাতে আপনার জীবনের প্রতিটি সংকটে আপনি একটি সঠিক দিশা খুঁজে পান। চলুন তাহলে শুরু করি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যোদ্ধা অর্জুন, সামনে নিজের আত্মীয়, গুরু, ভাই, যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। হঠাৎ অর্জুনের হাতে ধনুক কেঁপে ওঠে, তার শরীর ঘামতে থাকে, চোখে জল আসে। তিনি বলেন, হে কৃষ্ণ, এই যুদ্ধ আমি করতে পারছি না। নিজের মানুষের রক্ত দেখে আমি কিভাবে সুখী হব? জীবনে এমন সময় আসে যখন মানুষ নিজের কর্তব্য ভুলে আবেগে ডুবে যায়। ভয়, মায়া, সম্পর্ক সব কিছু একসাথে মনকে দুর্বল করে দেয়। গীতা আমাদের শেখায় দুর্বলতা স্বীকার করা মানবিক, কিন্তু দুর্বলতায় আটকে থাকা আত্মঘাতী। ভগবান কৃষ্ণ তখন অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি যাদের জন্য কাঁদছ তারা কেউই সত্যিকারের অর্থে মরবে না। আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। তিনি বলেন, দেহ নশ্বর, আত্মা চিরন্তন। কাপড় বদলের মতো আত্মাও দেহ বদলায়। এরপর শ্রীকৃষ্ণ বলেন, সেই চিরন্তন বাণী, কর্ম করো, ফলের আশা করো না। গীতা আমাদের শেখায় সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সবই সাময়িক। তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো। যে মানুষ শুধু ফলের কথা ভেবে কাজ করে সে কখনো শান্তি পায় না, কিন্তু যে নিষ্ঠার সঙ্গে কাজ করে সে একদিন সার্থকতা পায়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, কর্ম ছাড়া কেউই এক মুহূর্তও বাঁচতে পারে না। চেষ্টা না করে শুধু সাধু হওয়া সম্ভব নয়। সংসার ছেড়ে পালিয়ে গেলেই মুক্তি আসে না। নিজের পরিবার, সমাজ, দেশ সবার প্রতি দায়িত্ব পালন করাও ভগবানের পুজো করা। দায়িত্ব পালনের মধ্যেই ঈশ্বর প্রাপ্তি লুকিয়ে আছে। কর্মহীন জীবন মানেই অন্ধকারের জীবন। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, আমি বহুবার এই পৃথিবীতে জন্ম নিয়েছি। যখন যখন ধর্ম নষ্ট হয়েছে তখনই আমি অবতীর্ণ হয়েছি। সত্য ও ধর্ম রক্ষার জন্য ঈশ্বর যুগে যুগে আসেন। অজ্ঞানতা মানুষকে দুর্বল করে, আর জ্ঞান মানুষকে ভয়হীন করে তোলে। যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি জ্ঞানের আগুন মানুষের সমস্ত পাপকেও পুড়িয়ে ফেলে। ত্যাগ মানে পালিয়ে যাওয়া নয়। অনেকে ভাবে সংসার ছেড়ে সন্ন্যাস নিলেই মুক্তি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সঠিক মনোভাব নিয়ে সংসারে থেকেও মুক্তি পাওয়া যায়। যে মানুষ অহংকার ছেড়ে কাজ করে, ফলে লোভ ত্যাগ করে কাজ করে, সে সন্ন্যাসীর থেকেও বড় যোগী। মন নিয়ন্ত্রণই সবচেয়ে বড় সাধনা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যে মন নিয়ন্ত্রণে রাখতে পারে সে সুখী হয়, সে শান্ত থাকে, সে শক্তিশালী হয়। আর যে মন নিয়ন্ত্রণে রাখতে পারে না সে ভয়, লোভ, রাগ, ঈর্ষার দাস হয়ে যায়। গীতা আমাদের শেখায় নিয়মিত ধ্যান করা উচিত, আত্মসংযম হওয়া উচিত, শান্ত জীবন পালন করা উচিত। ভগবানকে জানা মানেই সব জানা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, এখন আমি তোমাকে এমন জ্ঞান দেব যা জানার পর আর কিছু জানার বাকি থাকবে না। তিনি বলেন, এই পৃথিবীতে দুই প্রকার প্রকৃতি আছে, অপর প্রকৃতি আর পর প্রকৃতি। অপর প্রকৃতি হলো পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। আর পর প্রকৃতি হলো জীবাত্মা। এই সমগ্র জগৎ চলছে এই দুই প্রকৃতির মিলনে। কৃষ্ণ বলেন, আমি জলের স্বাদ, আমি সূর্যের আলো, আমি মানুষের বুদ্ধি,
আমি পবিত্র মানুষের পবিত্রতা, অর্থাৎ ঈশ্বর সর্বত্র বিরাজমান। তিনি আরও বলেন, 4 প্রকার মানুষ ভগবানকে ভজনা করে। বিপদে পড়া মানুষ, অর্থ চাই এমন মানুষ, জ্ঞান অন্বেষণকারী মানুষ, আর প্রকৃত জ্ঞানী মানুষ। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল জ্ঞানী ভক্ত, যে নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসে। গীতা আমাদের শেখায়, ভগবানকে শুধু বিপদের সময় ডাকলে ভক্তি পূর্ণ হয় না, সবসময় তার উপর বিশ্বাস রাখাই হলো সত্যিকারের ভক্তি। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, হে কৃষ্ণ, মৃত্যুর পর আমাদের কি হয়? কৃষ্ণ বলেন, মানুষের শেষ চিন্তাই তার পরবর্তী জন্ম নির্ধারণ করে। যে মানুষ মৃত্যুর সময় ধন সম্পদ স্মরণ করে, সে ধনসম্পদের পথেই যায়। সন্তান পরিবার স্মরণ করে, সে আবার সংসারেই ফিরে আসে। আর যে মানুষ ভগবানকে স্মরণ করে, সে ভগবানের কাছেই যায়। তিনি বলেন, নিয়মিত যোগাসন, সাধনা, ভক্তি, আত্মসংযম, এই সব কিছুর মাধ্যমেই মানুষ মোক্ষ লাভ করতে পারে। গীতা আমাদের শেখায়, জীবন যেমন গুরুত্বপূর্ণ, মৃত্যুও তেমনই গুরুত্বপূর্ণ। মৃত্যুর প্রস্তুতি নিতে হয় জীবনের মাঝেই। ভগবান বলেন, হে অর্জুন, তুমি আমার ভক্ত, তাই আমি তোমাকে এই গুপ্ত জ্ঞান দিচ্ছি। তিনি বলেন, আমি এই সমগ্র জগৎকে ধারণ করে আছি, অথচ আমি এই জগতের দ্বারা আবদ্ধ নই। যদি কেউ শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আমাকে একটি ফুল, একটি পাতা, একটি ফল বা সামান্য জলও অর্পণ করে, আমি তা গ্রহণ করি। ভগবান ধন চান না, ভগবান চান না ঐশ্বর্য, ভগবান চান এক ফোঁটা শুদ্ধ ভক্তি। ভক্ত যদি পাপীও হয়, তবুও যদি সে সত্য হৃদয়ে ভগবানের শরণ নেয়, সে অতি দ্রুত ধার্মিক হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই পৃথিবীর যা কিছু শ্রেষ্ঠ, সুন্দর, শক্তিশালী, সবই আমারই বিভূতি। তিনি বলেন, পর্বতের মধ্যে আমি হিমালয়, নদীর মধ্যে আমি গঙ্গা, সেনাপতির মধ্যে আমি কার্তিকেয়, আর পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, ঋষিদের মধ্যে আমি বেদব্যাস, অস্ত্রের মধ্যে আমি বজ্র, অক্ষরের মধ্যে আমি অর্থাৎ এই জগতের সমস্ত শ্রেষ্ঠত্বের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি। গীতা আমাদের শেখায়, অহংকার না করে যদি আমরা বুঝি আমাদের ভিতরের শক্তি ও ঈশ্বরের দান, তবে জীবন আরও বিনয়ী এবং সুন্দর হয়ে ওঠে। অর্জুন বলেন, হে কৃষ্ণ, আমি আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই। কৃষ্ণ তখন তাকে দিব্য দৃষ্টি দিলেন। অর্জুন দেখলেন লক্ষ লক্ষ সূর্যের মতো আলো, অসংখ্য মুখ, অসংখ্য চোখ, গোটা ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তৃত এক অনন্ত রূপ। সেই রূপের মধ্যে যোদ্ধারা প্রবেশ করছে আর মুহূর্তে ধ্বংস হয়ে যাচ্ছে। কাল স্বয়ং সেই রূপে বিরাজমান। শ্রীকৃষ্ণ বলেন, আমি হলাম কাল, আমি এই জগতের সংহারক। অর্জুন ভয়ে কাঁপতে লাগলেন। তিনি প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে আবার আপনার শান্ত মানব রূপের দর্শন দিন। গীতা আমাদের শেখায়, ঈশ্বর শুধু প্রেমের নয়, ঈশ্বর ধ্বংসেরও অধিপতি। ঈশ্বরই সৃষ্টি, ঈশ্বরই লয়। ভক্তিই হল মুক্তির সবচেয়ে সহজ পথ। অর্জুন প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, নিরাকার ব্রহ্মের উপাসনা শ্রেষ্ঠ না আপনার সাকার ভক্তি? শ্রীকৃষ্ণ উত্তর দেন, সাকার ঈশ্বরের সহজ ভক্তি শ্রেষ্ঠ। তিনি বলেন, যে আমার প্রতি অটল বিশ্বাস রাখে, যে কাউকে হিংসা করে না, যে সুখ দুঃখে সমান থাকে, যে ক্ষমাশীল, শান্ত, সংযমী, সেই আমার প্রকৃত ভক্ত। ভগবানের প্রিয় ভক্তের গুণ হল অহংকারহীন, হিংসাহীন, লোভমুক্ত, ক্ষমাশীল, পরের দুঃখে দুঃখী। গীতা আমাদের শেখায়, জ্ঞান কঠিন, যোগ কঠিন, কিন্তু ভক্তি সহজ। ভক্তি মানুষের জীবন বদলে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে শেখান আমরা কি আর আমাদের দেহ কি। তিনি বলেন, এই দেহ হলো ক্ষেত্র, আর যে এই দেহের ভিতরে বাস করে সে হলো ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ আত্মা। যেমন একটি বাড়ি আছে আর সেই বাড়িতে একজন বাসিন্দা আছেন। বাড়ি যেমন আপনি নন, তেমনি এই দেহও আপনি নন। আপনি হলেন সেই আত্মা যে এই দেহে বাস করছে। তিনি আরও বলেন, প্রকৃত জ্ঞান হল নিজেকে আত্মা হিসেবে জানা, দেহ হিসেবে নয়।
যে মানুষ দেহকে সব মনে করে সে ভয় পায়, সে লোভে পড়ে, সে রাগে জ্বলে। আর যে মানুষ আত্মাকে চেনে সে ভয়হীন হয়, সে শান্ত হয়, সে ধৈর্যবান হয়। আমরা আজ খুব সহজেই আঘাত পাই, কারণ আমরা দেহকে আমি মনে করি। কিন্তু গীতা শেখায় তুমি দেহ নও, তুমি আত্মা। এই উপলব্ধি মানুষকে সত্যিকারের শক্তি দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পুরো পৃথিবী তিনটি গুণের দ্বারা পরিচালিত: সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। সত্যগুণ হলো শান্তি, জ্ঞান, পবিত্রতা এবং দয়া। রজগুণ হলো কামনা, লোভ, ভোগ, অহংকার, কর্মফল ভোগের বাসনা। আর তমগুণ হলো অলসতা, অজ্ঞানতা, নেশা, অন্ধকার। প্রতিটি মানুষের মধ্যে এই তিনটি গুণই আছে, কিন্তু যার যে গুণ বেশি তার জীবন তেমন হয়। সত্যগুণ বেশি হলে মানুষ শান্ত এবং জ্ঞানী হয়। রজগুণ বেশি হলে মানুষ অস্থির এবং লোভী হয়। আর তমগুণ বেশি হলে মানুষ অলস এবং অন্ধকারে ডুবে যায়। ভগবান বলেন যে মানুষ এই তিন গুণের ঊর্ধ্বে উঠতে পারে সেই প্রকৃত সিদ্ধ পুরুষ। আমাদের প্রতিদিনের চিন্তা, খাবার, কাজ, সঙ্গ এই সব কিছুর মাধ্যমেই আমাদের গুণ তৈরি হয়। ভালো জীবন চাইলে সত্যগুণ বাড়াতে হবে, রজ এবং তমগুণ কমাতে হবে। ভগবান বলেন এই সংসার হলো একটি উল্টো অসত্য গাছের মতো, যার মূল উপরে অর্থাৎ ব্রহ্মে আর ডালপালা নিচে মানে এই পৃথিবীতে। এই গাছের শিকড় হলো কামনা, লোভ, আসক্তি। যতই মানুষ ভোগে ডুবে যায় ততই এই গাছের শিকড় শক্ত হয় আর মানুষ ততই সংসারে আটকে যায়। শ্রীকৃষ্ণ বলেন এই গাছ কাটতে হবে বৈরাগ্যের কুড়ুল দিয়ে। এই জগতে তিন প্রকার সত্তা আছে: ক্ষর, অক্ষর এবং পুরুষোত্তম। তিনিই সর্বশ্রেষ্ঠ, তিনিই সবকিছুর মূল। এরপর তিনি বলেন এই জগতে তিন প্রকার সত্তা আছে: ক্ষর অর্থাৎ নশ্বর দেহধারী সকল মানুষ, অক্ষর অর্থাৎ অব্যক্ত আত্মা এবং পুরুষোত্তম অর্থাৎ পরমেশ্বর। তিনিই সর্বশ্রেষ্ঠ, তিনিই সবকিছুর মূল। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের চোখে আঙুল দিয়ে ভালো মন্দ মানুষ চিনিয়ে দেয়। দৈবগুণ অর্থাৎ ভালো গুণ: ভয়হীনতা, পবিত্রতা, দয়া, ক্ষমা, সংযম, সত্যবাদিতা, অহিংসা। আর অসুর গুণ অর্থাৎ খারাপ গুণ: অহংকার, হিংসা, মিথ্যা, লোভ, রাগ, নিষ্ঠুরতা, স্বার্থপরতা। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন দেবগুণ মানুষকে মুক্তির পথে নিয়ে যায় আর অসুরগুণ মানুষকে অন্ধকারের খাদে ঠেলে দেয়। আজ চারিদিকে এত হিংসা, প্রতারণা, অহংকার, এই সবই অসুরগুণের ফল। গীতা আমাদের শেখায় মানুষ হয়ে বাঁচতে হলে দেবগুণ চর্চা করতেই হবে। অর্জুন প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্র না মেনেও শ্রদ্ধার সঙ্গে পুজো করে তারা কোন পথে যায়? শ্রীকৃষ্ণ বলেন মানুষের শ্রদ্ধাও তার গুণ অনুযায়ী হয়। সাত্ত্বিক শ্রদ্ধা অর্থাৎ যারা শান্তিপূর্ণভাবে ভগবানের উপাসনা করে, ফলের লোভ রাখে না। রাজসিক শ্রদ্ধা যারা ভোগ, ধন, যশের আশায় পুজো করে। আর তামসিক শ্রদ্ধা যারা অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং হিংসার মাধ্যমে পুজো করে। তিনি বলেন যেমন অন্ন তেমন মন, যেমন মন তেমন শ্রদ্ধা। অর্থাৎ আমাদের জীবনযাত্রায় আমাদের ভক্তিকে গড়ে তোলে। অর্জুন আবার প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, ত্যাগ আর সন্ন্যাসের প্রকৃত অর্থ কি? কৃষ্ণ বলেন বাহ্যিক ত্যাগ সন্ন্যাস নয়, ফলের আসক্তি ত্যাগ করাই প্রকৃত সন্ন্যাস। তিনি আবার সেই অমর বাণী স্মরণ করিয়ে দেন, নিজের কর্তব্য ছেড়ে পালিয়ে যেও না, দায়িত্ব পালন করাই ধর্ম। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে তিন প্রকার কর্ম সম্পর্কে বলেন: সাত্ত্বিক কর্ম অর্থাৎ শান্ত এবং নিঃস্বার্থ, রাজসিক কর্ম লোভ ও ফলের আশায় করা, তামসিক কর্ম অজ্ঞান এবং অলসতা থেকে করা। সবশেষে তিনি সেই সর্বশ্রেষ্ঠ শ্লোকটি বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে আমার শরণে এসো,
আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এই একটি বাক্যই গীতার চূড়ান্ত জীবন মন্ত্র। শেষে অর্জুন বলেন, হে কৃষ্ণ, আমার সমস্ত মোহ নষ্ট হয়েছে, আমি আপনার আদেশ পালন করব। আজ আমরা সহজ বাংলা ভাষায় জানলাম শ্রীমদ্ ভগবদ্ গীতার 18টি অধ্যায়ের অমর শিক্ষা। গীতা আমাদের শেখায়, দেহ নয় আত্মাই সত্য, ভয় নয় কর্তব্যই বড়, লোভ নয় ত্যাগই শক্তি, অহংকার নয় ভক্তিই মুক্তি। ধর্ম মানে শুধু পুজো করা নয়, বিবেকের সঙ্গে জীবনযাপন করা। আজকের দুঃখ, হতাশা, ডিপ্রেশন, আত্মহত্যার প্রবণতা এর একমাত্র ওষুধ হলো গীতার বাণী। যদি প্রতিদিন গীতার একটি শ্লোকও আমরা হৃদয়ে ধারণ করি, তবে আমাদের জীবন বদলাবে, আমাদের পরিবার বদলাবে, আমাদের সমাজ বদলাবে, আমাদের দেশ বদলাবে। গীতা কোনো ধর্মের নয়, গীতা মানবতার। যে পথ হারিয়েছে তাকে পথ দেখায় গীতা, যে ভেঙে পড়েছে তাকে আবার দাঁড় করায় গীতা, যে শান্তি খুঁজছে তাকে অন্তরের শান্তি দেয় গীতা। প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি এতক্ষণ মন দিয়ে এই মহামূল্যবান গীতার বাণী শুনে থাকেন, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনার মনে যেটুকু অনুভূতি তৈরি হয়েছে তা কমেন্ট করে লিখবেন, এবং এমন আরও সুন্দর গীতা, পুরাণ এবং ভক্তিমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর শক্তি, আপনার একটি কমেন্ট আমাদের নতুন পথ দেখায়, আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরিবারকে আরও বড় করে তোলে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। ধর্ম, কর্ম এবং ভক্তির জয়ে জয়যুক্ত হন।